প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। অফিসিয়াল কাজকর্ম যেগুলো আমাদের রয়েছে, বিভিন্ন ফাংশনের কাজ, বিভিন্ন অপারেটরের কাজ, এগুলো ব্যবহার করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এক্সেলের একটি বিশেষ ফাংশন দেখব, সেটি হচ্ছে কাউন্ট কাউন্টা এবং কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্টেরই তিনটি ফাংশন, একটি হচ্ছে শুধু কাউন্ট, একটি কাউন্টা, আর একটি হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। তো আমরা কাউন্ট দিয়ে শুরু করি। কাউন্ট হচ্ছে এমন একটি ফাংশন যেটি দিয়ে আপনি শুধু নাম্বার কাউন্ট করতে পারবেন। অর্থাৎ আমি যদি এখানে চলে যাই, আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এখানে কতগুলো কান্ট্রির নাম দেওয়া আছে, ডেলিগেট কান্ট্রি। এখানে অস্ট্রেলিয়া, ব্রাজিল থেকে শুরু করে ইউএসএ পর্যন্ত কান্ট্রি দেখতে পাচ্ছেন। এখানে প্রেজেন্ট দেখতে পাচ্ছেন যে কতগুলো কান্ট্রি আসলে প্রেজেন্ট রয়েছে। আমরা প্রথমে কাউন্ট ফাংশনে দিয়ে কাজ করব। ফাংশন লেখার জন্য আপনারা যেটি জানেন যে সাধারণভাবেই সমাচিহ্ন দেওয়া হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা হয়। ফার্স্ট ব্র্যাকেটের পরে আগে কাউন্ট ফাংশনটি লিখব, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটে দিব। দেওয়ার পরে হচ্ছে আমার অস্ট্রেলিয়া থেকে ইউএসএ পর্যন্ত আমি এইখানে ক্লিক করব। এখানে এই সেলে ক্লিক করার পরে এখানে ড্রাগ করে চেপে ধরে মাউসের লেফট বাটনকে চেপে ধরে একদম নিচ পর্যন্ত নিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, শিফট 0 দিয়ে এন্টার দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 11টি। এখানে যে সেলগুলোতে শুধু নাম্বার রয়েছে সেগুলো কাউন্ট হয়েছে। আমরা যদি দেখি এখানে টোটাল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 14টি রয়েছে আপনার টোটাল সেল, কিন্তু নাম্বার রয়েছে আপনার 11টি সেলে। এখানে এই সেলে, চায়নার সেলে নেই, আয়ারল্যান্ডের সেলে নেই এবং তুর্কির সেলে নাম্বার নেই। কাউন্ট লেখার কারণে, কাউন্টের ফাংশন এখানে আপনি ফর্মুলা বার দেখতে পাচ্ছেন, কাউন্ট লেখার কারণে কিন্তু আমরা সম্পূর্ণ শুধু নাম্বারগুলো যেখানে রয়েছে সেগুলোই কাউন্ট করছে। এবার টোটাল অ্যাবসেন্ট কান্ট্রি, এইটি আমরা কি করব, এইখানে ফর্মুলাটি একটু ট্রিকি। আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে কাউন্ট এ, সমান দিলাম কাউন্ট এ, কাউন্ট এ দিয়ে, কাউন্ট এ হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক স্পেস বাদে, অর্থাৎ কোনো ঘরে যদি কোনো ক্যারেক্টার না থাকে সেটাকে কাউন্ট করবে। সেটা নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, সবগুলো কাউন্ট করবে। সেক্ষেত্রে আমি কাউন্টে ফাংশন দিয়ে আমি এখানে ড্রাগ করে টেনে ধরে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার দিব। এখানে কিন্তু আমার আমি নিচে এক ঘর বেশি নিয়ে নিয়েছি। যাই হোক, এখানে সি, আমি আবার একটু যদি নিই, এই পর্যন্ত হবে। হ্যাঁ, কাউন্টে ফাংশনটা আমাকে কেটে আবার লিখতে হবে। এইখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে এন্টার দিলাম। 14টা চলে আসলো। এখন আমাদেরকে অ্যাবসেন্ট কান্ট্রি বের করতে বলেছে। সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট কান্ট্রি হবে, অর্থাৎ কাউন্ট এ টোটাল সবগুলো কাউন্ট করেছে। কাউন্ট এ থেকে যদি কাউন্ট এটা নাম্বারটি বাদ দেয় সেক্ষেত্রে অ্যাবসেন্ট কান্ট্রি হবে। সেক্ষেত্রে কাউন্ট এ আমি এখানে মাইনাস দিয়ে দেবো, মাইনাস সাইন দেওয়ার পরে কাউন্টটা দিব, কাউন্ট দিয়ে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখান থেকে একদম ইউএসএ পর্যন্ত ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। দেখুন 3টি। এই বিষয়টা আমি আপনাকে আবার এক্সপ্লেন করি। সেটি হচ্ছে কাউন্ট এ হচ্ছে টোটাল আপনার নাম্বার সহ টেক্সট থাকুক বা যে কোনো কিছু থাকুক, ব্ল্যাঙ্ক না থাকলেই হলো, সেটি কাউন্ট করবে। আর যেটি শুধু কাউন্ট সেটি শুধুমাত্র নাম্বারের সেলগুলো কালেক্ট করবে, নাম্বারের সেলগুলোই কিন্তু কাউন্ট করবে, অন্যগুলো কাউন্ট করবে না। তো আমরা অ্যাবসেন্ট কান্ট্রির ক্ষেত্রে করেছি কি, টোটাল নাম্বার সহ সবগুলো নিয়েছি কাউন্ট এ, নেয়ার পরে সেখান থেকে শুধু নাম্বারটা মাইনাস করেছি, তখন আমার অ্যাবসেন্ট কান্ট্রিগুলো চলে আসলো। তো এবার আমরা কাউন্ট ব্ল্যাঙ্কে চলে যাই। হ্যাঁ, কাউন্ট ব্ল্যাঙ্কে এই আমার পাশের শিটে রয়েছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কটা খুব সহজ। কাউন্ট ব্ল্যাঙ্ক শুধুমাত্র ওই সেলগুলোকেই কাউন্ট করবে যেটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, যেখানে কোনো নাম্বারও নেই এবং অন্য কোনো ক্যারেক্টারও নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের খালি চোখে দুটি দেখা যাচ্ছে। আমরা এবার ফাংশন সরাসরি লিখে দেব, সমাচিহ্ন দিব, কাউন্ট ব্ল্যাঙ্ক লিখব, ব্র্যাকেট দিয়ে এইখান থেকে সিলেক্ট করে ড্রাগ করে ধরে নিচ পর্যন্ত নিয়ে যাব, নিয়ে আমার ব্র্যাকেট ক্লোজ না করলে অনেক সময় হয়। হ্যাঁ, দুইটি চলে আসলো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটি ব্ল্যাঙ্ক, এখানে কোনো নাম্বারও নেই, কোনো টেক্সটও নেই, অন্য কোনো ক্যারেক্টারগুলো কিন্তু আসলে নেই। তো দর্শকবৃন্দ, আজকে ভিডিও এই পর্যন্তই থাকুক। আজকে কাউন্ট, কাউন্টার এবং কাউন্ট ব্ল্যাঙ্ক এই 3টি ফাংশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আমার এখানে কিন্তু আরও অনেক ফাংশন রয়েছে, সেগুলো আমি আস্তে, আস্তে আপনাদেরকে দেখাবো। এক ভিডিওতে এত কিছু দেখালে আপনার হয়তো বুঝতে কষ্ট হবে। তো দর্শকবৃন্দ, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।